বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, অন্যায় বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ঘৃণা করে তা থেকে দূরে সরে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 3 নম্বরটা হলো বড় দুর্বল ইমানের পরিচয়। কিন্তু এই 3টের মধ্যে কোনোটা যদি বৈশিষ্ট্য না থাকে, তার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলো। মুখেও যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই 3টের মধ্যে কোনো নমুনা তোমার মধ্যে, আমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বললেন তার মধ্যে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কালা কানুন করছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে ঈমানদারের কাজ কি হবে? হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই, আমরা কি শাসক নাকি? তো ক্ষমতা নেই। তাহলে 2 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা না থাকে, তাহলে এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। যে কোনো অন্যায় তার প্রতিবাদ করার নাম ঈমান, তাই তো নাকি? তাহলে ইসলাম কি? ইসলাম কি শুধু দাড়ি টুপি নামা রোজার নাম? ইসলাম তো দাঁড়িয়ে আছে 2টো পাট্টির উপরে। ট্রেন দেখেছেন না, 2টো পাট্টির উপর দিয়ে যায়? তাই ইসলাম নামক গাড়িটাও 2টো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। একটা পাট্টি হলো অন্যায় মিটাও, দ্বিতীয় পাট্টিটার নাম হলো ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার রাসূল কি করেছিলেন? যত নবীরা এসেছেন 2টো কাজ করেছে। এখানে উলামারা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, অবশ্যই তেনারা আলেম, ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আপনারা পীরের আওলাদ বলে মানেন তো নাকি? তাহলে পীরের আওলাদ ভুল করলে, ভুল করে জাহান্নামে যাক, এটা চান নাকি আপনারা? তাকে ধরানো দরকার আছে না নাই? কিন্তু সেটা ধরানোর মধ্যে একটা ভালোবাসা যেন থাকে, হিংসা না হয়, রাগ না হয়। তাহলে আবার দুঃখ লাগবে যে মানুষ মাত্র ভুল হতে পারে, তুই রাগ মিটাচ্ছিস কেন? ঠিক না? এই কানে পোকা ঢুকে যাচ্ছে, নাকে পোকা ঢুকে যাচ্ছে, কি ওয়াজ হবে? এইগুলো সব বুঝতে হয়। এজন্য উচিত এই দূর থেকে হ্যালোজিন মারা। কেন? এখন তো পোকা থাকবে, আলো থাকলে তো পোকা আসবে। এই কি ওয়াজ করবো আমি এইভাবে? হ্যাঁ, আবার একটা পোকা আছে, সে লাগার পরে আবার চুলকাবে। আবার একটা পোকা আছে, চোখে ঢুকলে হু করে জ্বলবে। অথবা আল্লাহর সৃষ্টি কত ধরনের। তবে আমি একটা খুশি সংবাদ এখানে দেবো, যদি ইমানদার হও, সুবহানাল্লাহ খুব জোরে বলতে হবে। বলবো তো নাকি? আহা, আমার নবীর গায়ে কোনো পোকা, মশা, মাছি বসতো না। জোরে বলুন, আরো জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইমানের নমুনা, যে আমার হুজুরের শানের কথা শুনলে আমরা খুশি হই। কেন? আমরা তিনাকে ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, এটা ইমানের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, তাই তো নাকি? গত 10 বছর ধরে আব্বাস সিদ্দিকী বলছে ওয়াকফ যাচ্ছে, বলছে না? বলেন, বলুন। আজকে আমার কথা মিলছে তো? হ্যাঁ, আমি গত 10 বছর ধরে বলছি, তোদের মসজিদ তোদের থাকবে না। মসজিদে ঢুকবি, AK-47 লে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেবে না। কবরস্থানে কবর দিতে পারবে না, মা বাপদের ঘরে পুড়াতে হবে। আমি আজকেও কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি।
মসজিদে ঢুকতে পারবে না, কবরস্থানে কবর দিতে পারবে না। যদি যেভাবে জীবনযাপন করছে এইভাবে জীবনযাপন করো। আর যদি মনে হয় যে না পরিবর্তন হব, তাহলে তোমার মসজিদে যারা চোখ তুলছে তাদেরকে আল্লাহ অন্ধ করে দেবে, কোনো চিন্তা করো না। আর অবশ্যই তোমার মা বোন ইজ্জতের সাথে আল্লাহর হাওয়ালায় কবরস্থ করেই আমরা দেব। কথা শুনছো? কিন্তু পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের প্রথম রাস্তা হলো একটাই, দুনিয়ায় আমাদের দ্বিতীয় কেউ নেতা নয়, একটাই নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইলে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করা যাবে না। দ্বিতীয় কারো জয়গান নয়, দ্বিতীয় কারো প্রশংসা নয়, সবকিছু মুহাম্মদ রাসূলের জন্য করতে হবে। এই ফলোটা মুহাম্মদ রাসূলকে আল্লাহ করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করে আমি মানুষ জাতির জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল মানুষ জাতির জন্যই মডেল। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবার তিনি রাসূল, সবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সবার তিনি মেসেজ দাতা, সবার জন্য তিনি এসেছে। কিন্তু তিনাকে যারা দিল ও মুখ থেকে প্রকৃত মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুখে মানে দিলে মানে না তাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। আর যারা মুখও মানে না মনও মানে না তাদেরকে বলা হয় গায়ের মুসলমান। বুঝে আসলো? তাহলে মানুষের কোয়ালিটি কথা তিনটে। আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি ভাবতে হবে। ওয়াজ করা হয়ে যেতে পারে বাপ, ঝগড়া টগড়া করিস নি বাপ, ভালো না লাগলে দাওয়াত করবি না, কথা বুঝে আসছে? কিন্তু যেটাই বলবো ইসলামের কথা বলবো, বাইরে বলছি না। তাহলে নাম্বার ওয়ান, রাসূল সবার জন্য মডেল। এই জায়গায় একমত তো নাকি? কথা বল। কেন সৃষ্টিকর্তা আমার আলাদা আপনার আলাদা নাকি? প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি মালিক একজনকে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি তো, আল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, তাহলে শাহাদত আগুন তুলে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়। এই যে আল্লাহ বলাচ্ছি, ভাববেন যে কি হবে, বলাতে কি আছে, জানি। ওরে বোকা, একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি যখন যতটুকু ভালো করতে পারিস চেষ্টা করছি, বাকি তো সবসময় খাতা বন্ধ, ভালো কাজ আর হচ্ছে করছে। তাহলে এক নম্বর, তিনি সবকিছুর মালিক। তিনি আমার রাসূলকে আমাদের জন্য মডেল করে পাঠালেন। সবাইকে মডেল, সবার জন্য। যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুখে মানে, যে নবী মানি, দিল থেকে মানে না। কেন মানি? মুখে বলে, মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে। টুকরো 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 করে দাও মুসলমানকে, এক কাট্টার না হয়ে থাকে। এ গ্রুপ, সে গ্রুপ, ওই গ্রুপ, এর লোক ওর লোক, সে তার লোক, হয় না? হয় না? এটা হলো মুনাফিকদের ঘরে ঢুকানো হয়, যাতে গ্রুপ তৈরি কর, একসাথে না হয়ে যায়। কেন একসাথে হয়ে গেলে 313 জনে যদি এই জোর হয়, খাজা মঈনুদ্দিন আজমিরি একা যদি এই জোর হয়, তাহলে এ বেটাগুলো যদি এক হয়ে যায় তাহলে এদের রুখবো কি করে? কথা বুঝছেন তো নাকি? এর জন্য ঢুকানো হয়। তারা মুখে বলে নবী মানি, দিলে মানে না।
চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটা, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত সব বিষয় করে, সব বিষয়ে আলোচনাও করে, নবীর শান মর্যাদা আদব করে না আর আলোচনা করতেও চাই না। ওলি আউলিয়া যারা নবীর সঙ্গে জোরে নবীর আশিক যারা, তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায়ও না। এটা হলো মুনাফিক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে, কথা মাথায় থাকবে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আরেকটা নমুনা হলো যারা আমার নবী বলছেন আমার খানদানের সমালোচনা করে, তারা হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল বলছেন যারা আমার খানদানের সমালোচনা বলুন করবে না। হ্যাঁ, মুনাফিকের আরো নমুনা আছে, মুখে এক অন্তরে এক, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা খিলাফ করে, এগুলো সব নমুনা। তো সেই জায়গাতে আমার সমস্যা হচ্ছে, পোকা ঢুকে পড়ছে, আর বদমাইশ গুলো ঢুকার জায়গাও খুঁজে পাই, কানে ঢুকছে, নাকে ঢুকছে, মুখে ঢুকছে, কি বদমাইশ হয়ে গেছে। পাখার জন্য ছিটকে চলে এসছে না, কি বলেন? এ বাবু শোনো শোনো, সময় কম, এক এসেছি একটু বলতে, আমি বলার জন্যই এসি। শোনো শোনো, তাহলে দ্বিতীয় নম্বর মুনাফিক মুসলমান। 3 নম্বর হলো যারা মুখেও মানে না, দিল থেকেও মানে না, তাদেরকে বলা হয় কি গায়ের মুসলমান। কথা বুঝে আসছে? কিন্তু রসুল মডেল সবার। তা আমরা মুমিন মুসলমান যদি হতে চাই, তাহলে মুখ থেকেও মানতে হবে, দিল থেকেও মানতে হবে। মানেন তো নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঘরে সর্বক্ষেত্রে আমার রাসূলুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, অমন করে ধর্মনীতি আমার রাসূলুল্লাহকে ফলো করে করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে, নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে, নবী কিভাবে হজ করেছে আমাদের ওইভাবে করতে হবে, নবী যেভাবে দান খায়রাত করেছে ওইভাবে করতে হবে, নবী যেভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। এক কথায় ধর্মনীতিতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কিন্তু আমি জানতে চাই, মুমিন মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে। তাহলে ধর্মনীতিতে নবীকে নেব, সমাজনীতিতে নবীকে নেব না, নেব না? কথা বলে। কিন্তু আমরা কোথায় নিয়েছি? এবারে তো আসামি ধরা পড়বে। আমরা মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসা মাহফিলে নবীকে রেখেছি, আমাদের সমাজ নীতিতে নবীকে রাখেনি, আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখেনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে। সমাজ নীতিতে নবীকে রাখতে হবে, প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে, সংসার নীতিতে নবীকে রাখতে হবে, অর্থনীতিতে নবীকে রাখতে হবে। এ যুবকেরা, আপনারা বুঝতে পারছেন তো নাকি? সব ক্ষেত্রে মডেল হলো রসুল। রসুল ছাড়া অন্য কাউকে মডেল বানানো বা ফলো করা হলো হারাম। শুনছেন? এবারে আলেম উলামাদেরকে আমরা মানি না, মানি না? কেন মানি? আলেমরা নবীর কথা বলে তাই মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু মডেল আলেম নয়, মডেল হলো রসুল। রসুলের কথা আলেম দেয়। জিয়াত মসলার লড়াই আছে। আজানটা মসজিদের বাইরে দেবে না ভেতরে দেবে, ফাতিহা খাবার সামনে নিয়ে করবে না হাড়ি তো ওখানে থাকবে এখানে করবে, এরকম জুজিয়াত কিছু লড়াই আমাদের মধ্যে আছে। এই লড়াইটা বড় লড়াই নয়, কিন্তু আকীদার লড়াই হলো হুজুরকে নিয়ে। যাদের হুজুরের বেলায় আকীদা নেই তাদের সঙ্গে মিশা হারাম, চলবে না, তারা মুসলমানই নয়। শুনছেন তো নাকি? জুজিয়াত মাসলা লড়াই হয়েছে, ও তুমি তোমার শায়েখকে মানগে যাও, তুমি তোমার আমিরকে মানগে যাও, তুমি তোমার পীরকে মানগে যাও, আমি জবানার মুজাদ্দেদকে মানি। কিন্তু মসজিদ এখন আমাদের সবার, মাদ্রাসা সবার। আসো আমরা সংগঠিত হই, একতা হওয়ার দরকার আছে না নাই?
কিন্তু কাদের সাথে? যাদের আকীদা নবী মরে গেছে তার সাথে এক হতে হবে। যাদের আকীদা কিয়ামতের দিন নবীও ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, তাদের সঙ্গে এক হতে হবে। তাহলে আল্লাহ সাহায্য পাবেন? আল্লাহ তো মেরে ফেলবে আরো। হ্যাঁ, এক কথা হব। হ্যাঁ, জুজিয়াত মশলা আমি দাঁড়িয়ে সালাম দিই, কেউ বসে দেয়, দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না? এটা প্রেমের ব্যাপার। আমার ভালো লাগে দিই, ওর ভালো লাগে না বসে দেয়। এ নিয়ে তো আমাদের ঝগড়া করা উচিত নয়। আমাদের ঝগড়া আকীদা যার সঙ্গে সমস্যা, আর আকীদা মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদবের সাথে গাঁট বাঁধার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অস্ত করেই যাচ্ছি, নামাজ হবে তো, সংক্ষেপ করি নাকি? অনেক সময় হয়ে গেছে, আসেন আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। এই ছেলেটা কি করছে? কি করছে? এক হাতে মোবাইল আর আরেক হাত কোথায় গো? কি সমস্যা? আল্লাহ, বদমাশি করছো? আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন না তো বাপ? আমি কি আমার স্বার্থে চিল্লাচ্ছি? আমি তো আমার আল্লাহ ও রসুলের জন্য চিল্লাচ্ছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। এবারে বাঁচবেন কি বাঁচবেন না ওটা আমার হাতে ক্ষমতা নেই, বাঁচাবার মালিক আল্লাহ। তবে আল্লাহ বলেছেন যে বাঁচতে চায় আমি তাকে বাঁচাবো। এখানে বাঁচা বলে দুনিয়ায় বেঁচে দেখার নাম বলছি না। আরে মরতে তো হবেই রে বাবা। চোর মরে না মরে না, ডাকাত মরে না মরে না, নেতা মন্ত্রী মরে না মরে না, হুজুর মরে না মরে না, মানে এন্তেকালের কথা বলছি। মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা কি রকম হবে? কুকুর ছাগলও তো মরে, তাই তো নাকি? তা মানুষ যদি ওইভাবে মরে, ওই মরণটা কি ভালো? বীরের মতো ইসলামের উপরে থেকে জুতের সাথে আল্লাহ যেন মরণ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। কি হচ্ছে আজকে সমাজে, এটাকে সামনে রেখে তাই আমি আপনাদেরকে গুটি কত কথা বললাম। আসেন, আমার নূর নবী, দয়াল নবী, হায়াতুল নবী, শাফাআতুল নবী, মেরাজ ওয়ালা নবী, সব কিছু জাননেওয়ালা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? হ্যাঁ, কেউ বলবে রসুল লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান জানে না, তার সাথে এক হব? সম্ভব নয় ভাই। আমি মরণকে পছন্দ করি, নবীর দুশ্মনের সঙ্গে বসে ভালো মন্দ খেতেও চাই না। শুনছেন তো? কেন? আমাদের সবকিছুর আগে নবী আমাদের কাছে আপন। আর এই ফাইসাল্লাটা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। কিন্তু ইত্তেবা অনুসরণ করতে গেলে তার উপরে মহব্বত থাকা দরকার, নাই মানা যায় না। ঠিক তো নাকি গো? ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবেসে যেন আপনাকে মেনে নেয়, ভালোবেসে যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ভালোবাসে বলে, তাদের কাজ হলো আগে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে, নবীকে ভালোবেসে ইত্তেবা করতে হবে। তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবে আমাদের, কি গো, নেবে না নেবে না? আমাদের পরীক্ষা নিলে কি আমরা অখুশি? জোরে বলুন। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিমুস সালামকে যখন চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবার ঘুরিয়ে আগুনে ফেলা হবে, কেন হাতে করে লিজে ফেলবে, মধ্যে ফেলছে, এত বিশাল আগুন, কাছে যেতে পারছে না, তা চরকি করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা বুঝলেন? এই রকম একটা টাইম চরকি ঘোরা শুরু হয়েছে।
এরকম একটা টাইম বলো, তোমাকে আমাকে যদি কেউ এসে বলে ভাই আমি কোনো হেল্প করব, তুমি আমি তো ভয়েতে কেঁদে ওই রাজাকেই হয়তো বলবো তুই যা বলবি তাই মেনে নেবো, ভাই আমার মারিস নি। হ্যাঁ, এটা ইমানের দুর্বল আমাদের। আর আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লামের কাছে জিব্রাইল এসে গেছে, এসে বলছে ইব্রাহিম আলাইহিস আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে কিছু উপকার করব, এদেরকে এক্ষুনি শেষ করে দেবো। ইব্রাহিম সাল্লাম বলছিলেন খবরদার এখান থেকে চলে যান, ডিস্টার্ব করবেন না। কেন? আল্লাহ ইব্রাহিমের খালি ইচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আগুনে ফেলছে নমরুদ, আল্লাহ কি দেখছে না? এই আল্লাহ দেখছে না, দেখেনি? তা আজকে আমাদের উপরে এই যে জুলুম হচ্ছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে কেন্দ্র সরকার, এটা আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? এ তো আমাদের জন্য পরীক্ষা। আর আমরা যে ভুলটা করেছি, এই ভুলের জন্য শাস্তি। কি ভুল? আমাদের ছেলেরা মসজিদে আসে না, এটা চরম একটা অন্যায় করেছি আমরা। এজন্য আজকে সুযোগ পেচ্ছে। ভালো ভালো জায়গা আছে আমাদের, যে সব জায়গা কোটি কোটি টাকা দাম। এই চুচুড়ার যে মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল, জানেন তো নাকি? ওই জায়গার দাম কত? কয়েক হাজার কোটি টাকা দাম, জানেন না রাজ্য সরকার? আর ওইখানেই পাশে আর একটা কবরস্থান আছে 52 বিঘে, যার এক কাটার দাম হয়তো 1-1.5 কোটি টাকা করে দাম আজকের দিন। তো এইসব জায়গাগুলোকে নজরে পড়বেন। এমনি তো কেন্দ্রে যে সরকার আছে ও তো হাঙর, সব দেশকে কথা বলেন, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, LIC কে বিক্রি করে দিয়েছে, সব তো বিক্রি করে দিয়েছে। তো ও তো দেখছে মুসলমান ভালো ভালো জায়গা রয়েছে, সবাই দখল করে খায়, মুসলমানরা কিছু তাহলে আমি খেলে সমস্যা কি আছে? আর ও খাই বেশি, ওই জন্য আইন তৈরি করে খেতে যাচ্ছে একেবারে সব। শুনছেন তো? তো যাই হোক, তা আমাদেরকে তওবা করতে হবে, পরিবর্তন হতে হবে, মসজিদগুলোকে আবাদ করুন। এ যুবকেরা, আল্লাহর ঘর চলে যাবে এটা বড় কথা নয়, আল্লাহ ঘরের মুখাপেক্ষী নয়, আল্লাহ ঘরের দিকে তাকিয়ে নাই। আল্লাহ হাজারো লাখো নতুন ঘর তৈরি করার জন্য লোক তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না বাবরি মসজিদের যে প্রথম আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে মুসলমান বানিয়ে তার হাতে 100 বানিয়ে দিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়া, ইউরোপ মহাদেশ, তাদের সমীক্ষা হচ্ছে আগামী 40 মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যা। সুবহানাল্লাহ। তাহলে কাদের ছেলে মুসলমান হচ্ছে? তাদের কেউ মুসলমান নাই, সব দলে 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 ইমানের কলেমা পড়ে রাসূলের প্রেমিক হয়ে যাচ্ছে। তুমি জানো এই এত পিছনে লাগার পিছনে কারণ কি? হ্যাঁ, এই খবরটাও তুমি লাও কি হচ্ছে এখানে, শুনছো তো নাকি? সমীক্ষায় দেখছিলাম একটা মিডিয়াতে, কোন এক বাবার কাছে বাইট লিখছে, কোন এক বাবার কাছে বাইট লিখছে, সে বাইটে 30,000 মুসলমান ইসলাম ত্যাগ করে অন্যদিকে। কত? 30,000। এই রিসেন্ট একজন গেল না, রিসেন্ট কি এরকম কত ভূত সাজানো আছে, এরা মাঝে মাঝে বেরোবে আর শুধু বলবে ইসলাম ছেড়ে দিলাম। এই যার কথা বলছেন এর আগে আরো 25 বার বলেছে কবার গেছিস আর কবার এসছিস? ভাই পুরো পৃথিবীর লোক ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহ রসুলের অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো, যা যেখানে মন যাচ্ছে জানা বাবা। কিন্তু মনে রাখবি, মনে রাখবি সৃষ্টিকর্তা যেদিন হিসাব নেবে সেদিন জবাবটা দিতে হয় নাকি? 30,000 লোক ইসলাম ছেড়ে নাকি চলে গেছে, সমীক্ষা বলছে। কেমন লোক গেছে জানেন না? ওই যে একটা লোক বললো কোরআনে নাকি 26টা আয়াত ভুল আছে, সুপ্রিম কোর্টে কেস করেছিল, কি রেজবি জানো, জানেন তো নাকি? এই রকম সব গুণ, ওগুলো থাকাই কেউ না থাকাই। যেমন আমার বাংলায় কয়েকটা জালিম গুন্ডা মুসলমান আছে না, কথা বলছে না, দুনিয়ার বেঈমান নেতার জন্য মুসলমানদের কেস দেয়, মুসলমানদের খুন করে, মুসলমানদের ভোট ভাঙে, মুসলমানদের উপর জুলুম করে। জানেন তো নাকি?
অথচ মাদ্রাসার বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর তার বেঈমান নেতার বেলায় সে তখন সামনে। এরকম কিছু 2 নম্বর মুসলমান, তারা ইমানদার নয়, তারা চুপ করে মুসলমান সেজে আছে, মুসলমানের অংশ ভাগিদারিটা নেবে বলে নিয়ে বেঈমান নেতাকে শুরু করে। যদি 2 নম্বর মুসলমান না থাকে, অরিজিনাল মুসলমান কামিয়াবি হবে। নওশাদের মধ্যে যদি আরো 40-50টা কামিয়াবি হয় এই বাংলায় মুসলমান অরিজিনাল, তাহলে এই মুসলমানের সমস্যা দূর হবে না? হবে না? 2 নম্বর রাখা দরকার। ওই 2 নম্বর গুলোকে শুরু দেখা, এই তো দিয়েছি, এই তো দিয়েছি, অথচ হারাম খোর মুসলমান নয়। তো সে আমাদেরকে শুধু ড্যামেজ কন্ট্রোল করে আমাদের যে 10% হোক, 20% হোক, 30% হোক, ওই হিসাবকে নিয়ে ওই বেঈমান নেতার কাছে দেয়। শুনছেন তো নাকি? এটা হলো একটা পলিসি। আমি বুঝাতে পারছি তো নাকি? এটা পলিসি, মানে নোটটাও লেবে, টাকাও লেবে, এজন্য এরা দেখবেন সুযোগের অপেক্ষায় আছে। ঠিক যখন দিন আসবে, এরা দেখবেন ঝুপঝাপ করে সব লাভ মারছে, দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, সেদিন তোমাদের তোমাদের এজন্য বলি মাথা ঠান্ডা করে কাজ করো। বোঝো, আজকে যদি বুকে হাত দিয়ে বলো নওশাদের মধ্যে আরো 40টা থাকতো, সুপ্রিম কোর্টে আরো 40টা কেস বাড়তো না, কমতো? বাংলা জুড়ে আরো 40টা নেতার লড়াই চলতো না? চলতো না? কিন্তু আমার কম বুঝেছে, একদম গুজে গুজে খাইয়ে। আপনি বললেন, আপনি সব উনি ঘুমটা দিয়ে ইফতার করেছেন, আর ভারতের মুসলমান বিপদে পড়লে আমি আছি তো। ছেলেগুলো বাঙালি হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে খুন করে দিচ্ছে, মারছে, একটা মুখে কথা আছে কেন? কথা বলবেন না কেন? হারে হারে বুঝছেন না? বোঝেন, সুধরে যান, আল্লাহ বুঝিয়ে দেবেন। অনেক বুঝিয়েছি, এখন না সুধরান, এবারে ওই আল্লাহ বুঝাওয়া শুরু হয়েছে। আমি গত কি বলে 1 বছর 5 মাস হলো আগে বলেছিলাম একটা কথা, আপনারা শুনেছেন কি জানি না, একটা দিন আসছে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি আমি অনেক ওয়াজে বলেছিলাম, শুনেছেন কি কেউ? যদি কেউ শুনে থাকেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন তো? আপনার 1 বছর 5 মাস চলছে, আর 1 বছর 7 মাস আগে যখন আপনার সিদ্দিকীর কথা বলেছি, আমি আবার বলে যাচ্ছি 1 বছর 7 মাস এর মধ্যেই দেখো না কি ঘটে। চোখের সামনে বাপকে বেঁধে বেটির উপর জুলুম হবে, সন্তানকে বেঁধে মা পরিবার বেটিদের উপর জুলুম হবে, কিচ্ছু করতে পারবে না তোমরা। তোমাদের কিচ্ছু, তোমাদেরকে কিভাবে ফাঁসানো হবে সেটা শোনো। মুসলমানদের ক্ষমতাকে পাওয়ার আছে, এখানেই একজন অমুসলিমকে দিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা গালি করাবে, তোমরা সবাই থানায় যাবে, প্রশাসন গুরুত্ব দেবে কেন? প্রশাসনকে ওপর থেকে নিষেধ করা আছে, আমি প্রশাসনকে দোষারোপ করছি, ওপর থেকে নিষেধ করা আছে, তারা চাকরি হুকুমের গোলাম, চাকরি করে। তখন তোমরা কি করবে? নবীর উপরে বলেছে, ইসলামের উপরে বলেছে, চুপ থাকা মানে ঈমান যাবে, তোমাকে প্রতিবাদে নামতে হবে। প্রতিবাদ নামাটা অন্যায় নাই, দেশের গণতন্ত্র সংবিধান রাইটই দিয়েছে, কিন্তু তুমি কি করবে? রোড অবরোধ করবে, রাস্তায় নামবে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে তুলবে, চাপে পড়ে তুলবে, হালকা ধরা দেবে, দিয়ে পরের দিন জামিন হয়ে বেরিয়ে চলে আসবে। ও বেরিয়ে চলে আসার পর যতজন আন্দোলন করছিল তাদের নামে মামলা হবে, তাদেরকে ধরার জন্য রাত্রিরে পুলিশ ঢুকবে, পুলিশের সাথে কিছু গুন্ডা ঢুকবে, চটি পায়ে পুলিশের দেশে, তোমরা তো ছুটে পালাবে, ঘরে মা বোনকে পাবে, ওদের ইজ্জত নষ্ট করবে। এমন কি শোনো, তোমাদের এই কেসের এমন এমন ধারা দেবে, জামিন করতে করতে কারো 5,000, কারো 10,000, তুমি 5,000 10,000 দেখছো, টোটাল মুসলমান এভাবে লক্ষ কোটি টাকা মুসলমানদের অ্যাসেট নষ্ট হচ্ছে, মুসলমানকে চাকরি দিলাম না, কিছু দিলাম না, তারপরও এরা ধন দৌলতে ফুলে ফেপে উঠছে, ব্যথা হচ্ছে, তাই কেস দিয়ে তোমাদের অর্থটাকে শেষ। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার উপরে রাগ হচ্ছে তো ভাই, গাল ফিরে পারছে তো অনেক,
বলো, ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে 14 এপ্রিল যখন নওশাদ ডাক দিল, ভাঙড় আসছিল, সবাই কাটকালো, 1000-এর ওপরে ছেলেদের নামে কেস দিয়েছে এই রাজ্য পুলিশ। কেন দিল? পুরাতন মোটরসাইকেল ছিল সব ধরে না, সব পুরাতন মোটরসাইকেল নিয়ে এসে পুড়িয়েছে, পুড়িয়ে বলছে দেখো প্রশাসনের করেছে। একটা একটা গাড়ির দাম 40 লাখ টাকা, জীবনের দাম 10 লাখ। তাই তোমার লোক তোমাকে বলেছিলিস 10 লাখ টাকা দেবো, শুনছেন না শোনেন না? হ্যাঁ, মনে পড়ছে না? অথচ যেটা গাড়ি সেটা কিন্তু পুরাই নেই, সেটাকে ঠেলে হালকা করে উল্টে দিয়েছে যাতে করে দেখাতে হবে তো নাটকটা সেটিং হবে কি করে, দিয়ে কেস দে মুসলমানদের। তাহলে আপনি কি করবেন? আন্দোলন করতে পারবেন না, করলেই কেস। তাহলে আপনি চুপচাপ থাকবেন, আগামী দিন যখন চুপচাপ থাকবেন তাও কেস, টাকার যখন দরকার হবে একটা কেস দেবে। শুনছেন না শোনেন না? কিচ্ছু নয়, কোথায় সেই ওই পাড়ায় কিছু একটা কেউ চুরি করেছে, তোমার পাড়ায় 100 জনের নামে কেস হয়ে যাবে। তাহলে এসব থেকে বাঁচার উপায় কি বলো? এসব থেকে বাঁচার উপায় কি? রাজ কেন মদিনায় রাষ্ট্র প্রয়োজন আছে, তাই নবী রাজ ক্ষমতা তৈরি করলেন, 10 বছর রাষ্ট্র চালানো শিখালেন। তাই তোমাদেরকেও বলে যাচ্ছি, একজন পীর সাহেব, পীরজাদা, মৌলানা, ঘরের সন্তান যাই মনে করো, রাজ ক্ষমতা দরকার। ওর হাতে ক্ষমতা তো তোমার ছেলের কি লাভ? ওর হাতে ক্ষমতা তো তোমার কি লাভ? তোমার ক্ষমতা তো তুমি যতই মনে করো ঘুমটা দিয়ে আসছে, ইফতার করছে, আমাদের না না, চরম দুশ্মন। রাজ্যে যে সরকার বসে আছে ইসলাম চরম একটা দুশ্মন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, না হয় মাদ্রাসা শিক্ষাকে মিটাবার জন্য শিক্ষকগুলোকে বন্ধ করে দিল, এবং শুনে রেখে দাও, মাদ্রাসা বোর্ডের 2024-এর সিলেবাসকে তোলো, সেখান থেকে দেখো কোরআনের অপশনটাই তুলে দিয়েছে, অর্থাৎ কোরআন বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার কম বুঝবে, যদিও নিরীহ লোকগুলো বোঝে, আবার এই গভর্নমেন্ট ভাড়াটিয়া হুজুর নামাবে, বক্তা নামাবে, তারা কি বলবে? বাবা তোমাদেরকে পাপ কাজে জড়ানোর জন্য সুন্দরী সুন্দরী নারীকে সমাজে উলঙ্গ করে নামানো হবে, তোমাদের জন্য হাজারো ইসলাম বিরোধী গিফট অফার আসবে। আমার কথা কি বাপজানদের খারাপ লাগছে নাকি? শুধু উদ্দেশ্য তোমাদের উপরে যেন আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, তুমি কতটা কোরআন জানো জানি না, আমি কতটা কোরআন জানি, আমার থেকেও বেশি তোমাকে আমাকে যারা মিটাতে চাইছে তারা কোরআন হাদিসের রিসার্চ করছে, কোন পথে গিয়ে এদেরকে শেষ করা যায়, কোন রাস্তায় এদেরকে মিটানো যায়। তারা দেখছে কোরআনের মধ্যে আল্লাহ বলছে, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যদের দাসত্ব করবে, অন্যদের উপাসনা করবে, অন্যদেরকে ফলো করবে, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে তোমাদেরকে মিটাবো। শুনছেন? এই পথ তারা ধরছে, তারা দেখছে রাসূলুল্লাহর হাদিস, নবী পাক হাদিসের মধ্যে বলছেন, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কমবে না। তাহলে হুজুর মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। নাম্বার 1, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে মৃত্যু ও দুনিয়াকে ভয় করবে। কথা বুঝছেন না? আমাদের সবার মধ্যে থানা পুলিশের ভয় ঢুকে গেছে। ভুল বলছি নাকি? একটু হ্যাঁ কি না বল। ঢুকেছেন? ঢোকেন। কেন পুলিশকে ভয় করবে? সে তো মানুষ, তাকে ভয় করছেন কেন?
কেন থেনাকে ভয় করবেন? আপনি কি আসামি? না, তাহলে ভয় করছেন কেন? তাহলে আমাদের মধ্যে দেখুন দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, এটা কি এমনি এমনি এসছে? প্ল্যান মাফিক ঢুকানো হয়েছে। আর এই সব কিছুর কারণ হলো ইমানের দুর্বল, ইমানের দুর্বল। আর ইমান তা তত বেশি মজবুত যে যত বেশি রসুলকে মহব্বত ও আদব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বড় প্ল্যান মাফিক আমাদের কাছ থেকে মুসলিম নামধারী উলামা সেজে ঘুরে বেড়াচ্ছে, নবীর প্রেম আমাদের দিল থেকে বার করে নিচ্ছে। ঘন্টার পর ঘন্টা জলসা হচ্ছে, নবীর প্রেমের আলোচনা নাই, নবীর আদবের আলোচনা নাই। আরে কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর চরিত্র মোবারক লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে নবী শোনানো দরকার। তোমার নবী কি করেছে সেটা জানানো দরকার। তোমার নবীর উঠা বসা চাল চলন কথাবার্তা জানানো দরকার। ওটা যদি জানাও, জানবে কোরআন জানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কিন্তু বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হচ্ছে, নবীর আদবকে বার করা হচ্ছে। তাহলে কি হবে? ঈমান শেষ বা দুর্বল। আর ঈমান শেষ যখন, দুর্বল যখন হবে, তখন তোমাকে আর আল্লাহর ভয় থাকবে না, ভয় দুনিয়ার হবে। আল্লাহ নবী বললেন তখন তারা মার খাবে। খুব ভালো ধরে মনে রাখবেন, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো, এক মঈনুদ্দিন আজমিরি ভারতবর্ষের জমিনে আসতে চাইছে, তৎকালীন সময় ভারতের জালিম শাসকগণ প্রত্যেকটা বর্ডারকে আটকে দিল। কেন? তিনি তো কোনো যোদ্ধা নয়, তিনি তো কোনো রাজা নয় যে এসে আমার দেশে যুদ্ধ করতে আসছে। তিনি তো একটা ব্যক্তি, একজন একা আসছে, ভয় খেচ্ছে। কেন? গণককাররা বলেছে একজন আসছে, তার কাছে প্রভুর দিয়া পাওয়ার আছে, প্রত্যেকটা অন্যায় তার কাছে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভয় খাচ্ছে কারা? তৎকালীন সময় অন্যায়কারী শাসক যারা ছিল, শুনছেন, তারা ভয় খেয়ে গেল। তারা প্রত্যেকটা বর্ডারকে সিল করছে। মিলিটারি সৈন্য তৎকালীন সময় যে সিস্টেম ছিল, ওই সিস্টেম দিয়ে সব ঘিরে দিচ্ছে। গরিবে নওয়াজকে রোকো, রুখতে পেরেছিল? বলো যুবক, পেরেছিল? কেন পারল না? গরিবে নওয়াজের অন্তরে সিনার পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, যার দিলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। আর যার দিলে আল্লাহর ভয় নেই, তার ভয় দুনিয়া সবাই হৃদয় থেকে আল্লাহ তুলে দেবে। তাই জালিম তখন তার উপরে জুলুম করার সাহস পাবে। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, তাই আমাদেরকে জালিমরা জুলুম করার সাহস পাচ্ছে। আর আল্লাহর ভয় থাকলে ফায়দা কি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয় দুটো দুটো জান্নাত দেব। এবারে প্রত্যেকের উচিত নিজের সিনাকে প্রশ্ন করা, আল্লাহর ভয় আছে না না? যদি আল্লাহর ভয় থাকে, পাপ কাজ করতে গেলেও আল্লাহর ভয় তোকে বাঁচিয়ে আনবে। আর যদিও করে ফেলে, আল্লাহর ভয় যদি থাকে, তার আরেকটা নমুনা হলো সঙ্গে সঙ্গে সে তওবা করবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন। সেজদায় পড়ে কাঁদবে, খোদার কাছে ক্ষমা চাইবে। এগুলো যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি বলো আল্লাহকে ভয় করি, এ ভয়টা বাস্তব নয়। কথা কিছু বুঝছেন তো নাকি? আর আল্লাহর যার দিলে ভয় আছে, দুনিয়ার কোন জালিমকে সে ভয় করবে না, দুনিয়ার কোন অত্যাচার
ব্যক্তিকে সে কখনো ভয় করবে না, সে শুধু ভয় একজনকে করবে। তাকে যদি কামানের সামনে রেখে দেওয়া হয় তখনও সে বলবে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভয়। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, বাবারা, দ্বিতীয় কারণ হলো আমার উম্মতিরা মার খাবে। তাদের অন্তরেতে লোভ লালসা দুনিয়ার এসে যাবে। এই দুনিয়ার লোভ লালসায় তারা এমন করে দুনিয়াদার হয়ে যাবে, এই জন্যে তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন একটা পাত্রে খাবার দিলে ক্ষুধার্ত পশুগুলো ওই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় আসবে আমার উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এক দল ভিড় এসে মুসলমান গুলোকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো 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 করে কাটতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে ঝাঁপিয়ে পড়ে মেরে দিতে লেগেছে। আল্লাহ নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর সত্যি আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার জালিম শাসকদের ভয় করছি। কেউ জালিম কেন্দ্র সরকারকে ভয় করে, কেউ আবার এই সরকারকে ভয় করে। সবাই দুনিয়ার জালিমদের ভয় শুরু করেছে, কিন্তু আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমরা দুনিয়াদার লোভ লালসায় পড়ে গেছি। এই লোভ লালসায় পড়ে যাওয়ার জন্য আজকে ক্ষুধার্ত পশুর মতো আমাদের ওপরে ভিড় ঝাঁপিয়ে পড়ছে। নবীর কথা মিলছে না মেলে না? একটু একই না বলেন না? তাহলে এ থেকে উপায় কি? এ থেকে পরিত্রাণটা কি? এ থেকে পরিত্রাণ ওই একটাই, যে কারণে মার খাচ্ছ কারণ ছাড়তে হবে। ভয় কাউকে করলে হবে না। ও কেন্দ্র সরকার মোদি আছে তো কি হয়েছে? মানুষ তো নাকি সারা জীবন বেঁচে থাকবে, একবার মরণ আছে না? নাই, তারও দুটো হাত, তোমারও দুটো হাত। সে নয় ক্ষমতার আসনে বসে আছে, মানুষ তো। তুমি যখন অন্যায় করো না তো ভয় করবে কেন? তাহলে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নম্বর, লোভ লালসা ছাড়তে হবে। আর লোভ লালসার কথা বললে বাপ, আমরা মোল্লা মলি সাহেবরাই তো এখন নম্বর 1-এ চলে গেছি লোভ লালসায়। অনেকে আমার অজে আবার কষ্ট পায়, কিন্তু সবাই নয়। আব্বাস খারাপ বলে সবাই কি খারাপ? অনেক ভালো ভালো উলামারা আছে, ভালো ভালো ইমাম আছে, নামাজি মোত্তাকি অনেক আলেম রয়েছে, অস্বীকার করছি। তবে কিন্তু বাপ, এই ধ্বংসের পিছনে আমাদের উলামাদেরও একটা হাত আছে, আছে না? না,